মালিকের পক্ষ থেকে আইন আসবে, আর মালিকটা হতে হবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আমরা রাজনৈতিক পরিভাষায় এই মালিকানা এবং সর্বোচ্চ ক্ষমতা কিসের মালিকানা? সমাজ এবং রাষ্ট্রের মালিকানা, এবং সমাজ ও রাষ্ট্রকে গঠন ও পরিচালনা করার জন্য আইন বিধান প্রণয়ন এবং প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা, এটাকে বলি সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের প্রাণ। এখন প্রশ্ন হলো যে এই সার্বভৌমত্বের মীমাংসা না করলে সমাজ রাষ্ট্র গঠন করা পরিচালনা করা সম্ভব না। ওই সার্বভৌমত্ব মূলত কার হবে? সার্বভৌমত্বের মালিক হইতে হইলে অবশ্যই তাকে চিরন্তন এবং চিরস্থায়ী হইতে হবে, যার কোন দুর্বলতা নাই, লয় নাই, ক্ষয় নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, চিরন্তন শাশ্বত সত্তা। এরকম সত্তা সার্বভৌমত্বের মালিক হওয়ার জন্য অপরিহার্য। এরকম সত্তাকে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি ছাড়া আর কেউ চিরন্তন চিরস্থায়ী নন। অর্থাৎ মানুষ কোন সৃষ্টি সার্বভৌমত্বের মালিক হতে পারে না, হওয়ার প্রশ্নই আসে না। সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? সৃষ্টিকর্তা আল্লাহ। আপনি যদি সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার জায়গায় আল্লাহকে সার্বভৌমত্বের মালিক মেনে না নেন, আল্লাহ জোর করে এই জায়গায় সার্বভৌমত্বের মালিক হিসেবে প্রতিষ্ঠিত হবেন না। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য স্বাধীনতা দিয়েছেন। অর্থাৎ মানুষ ইচ্ছা করে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিলে আল্লাহ তাদের সার্বভৌমত্বের মালিক হিসাবে তিনি যে আইন বিধান দিয়ে রেখেছেন, ওই আইন বিধান দিয়ে মানুষ তার প্রতিনিধি হিসাবে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার দায়িত্ব পালন করবে। আর যদি মানুষ ইচ্ছা করে তাদের সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় আল্লাহকে সার্বভৌমত্বের মালিক মেনে না নেয়, তো জোর করে তো আল্লাহ হবেন না। এমন অবস্থা তারা কি করবে? জায়গাটা খালি রাখবে না, কোন না কোনো মানুষকে সার্বভৌমত্বের আসনে বসাবে। আর তখন সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় মানুষ হয়ে যাবে মানুষের জন্য সার্বভৌমত্বের মালিক। আর এটাই মানুষের জীবনের সমাজ এবং রাষ্ট্রের মূল সমস্যা। প্রশ্ন করতে পারেন এটা সমস্যা কেন? এটা সমস্যা হলো এই জন্য, যিনি সার্বভৌমত্বের মালিক তাকে যখন আপনি সার্বভৌমত্বের মালিক মানবেন না, তখন তার রাগ উঠবে। যখন অন্য কাউকে সার্বভৌমত্বের মালিক মানবেন, তখন রাগ আরো বৃদ্ধি পাবে।